بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. آمنت بالله صدق الله مولانا العظيم. 3 দিন ব্যাপী বার্ষিক ইসলাহি জোরের দ্বিতীয় দিনে আখেরি মজলিস। আমার ভাই দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমাদের তো কিছু করা লাগে। করতে হুকুম দিছেন আল্লাহ, তুমি যদি আমার সাথে দোস্তি পাতাইতে চাও, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে চাও, তুমি যদি আমাকে পাইতে চাও, তাহলে তোমাকে কিছু করতে হবে। করা লাগবে কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত কাজ, যে সমস্ত আমল করতে হয়, তার মধ্যে কিছু আমল এমন আছে যেটা আল্লাহ পাক প্রকাশ্যে করার বিধান রাখছেন। এটা প্রকাশ্যে করো। যেমন উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে, নামাজ একটা আমল, গোপনে হবে না প্রকাশ্যে হবে? মনে মনে হবে না কিছু কইরা হবে? দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, ঠিক কিনা বলেন? যখন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, তখন তো কেউ না কেউ দেখতে পারি। যখন আমি রুকু করব, সিজদা করব, তখন কেউ না কেউ তো দেখতে পারে। শুধু দেখতে পারে তা নয়, বরং ইসলামের বিধান হলো তুমি 5 ওয়াক্ত নামাজ
ঘরে না পইরা পুরুষের জন্য মসজিদে যাও, সবার সাথে পড়ো। এখন বলেন, সবার সাথে পড়লে প্রকাশ্যে না গোপনে? এটাই আল্লাহ পাকের হুকুম। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য এই আমলটা আমাদের প্রকাশ্যে করতে হবে। কে দেখলো কে না দেখলো সেটা আমার দেখার বিষয় না, আল্লাহর হুকুম প্রকাশ্যে করার। সুতরাং এই আমলটা আমি প্রকাশ্যে করব, এই আমলটা গোপনে করতে যাব না। ঠিক আছে? কিন্তু এখন যে কথাটা আমি বলতে চাই আপনাদেরকে, তা হলো আমার জীবনে কিছু আমল গোপনে করার দরকার, যেটা একমাত্র আমার আল্লাহ জানেন, আর কেউ জানেন না। চেষ্টা করব কিছু আমল গোপনে করার চেষ্টা করব, কিছু আমল গোপনে করার চেষ্টা করব। মাঝখানে একটা কথা বলতেছি, মনে রেখে দিই, বয়ানের মাঝখানে। আলহামদুলিল্লাহ, এখানে বড় একটা মাজমা। কেউ মাঝখানে বসে হঠাৎ করে তার মানুষ হিসাবে দুর্বলতা থাকতেই পারে, বাথরুমে টয়লেটে পেশাবের টাকা যাচ্ছে, সে উঠে যাবে, অসুবিধা নেই, যাবে। কিন্তু যাওয়ার সময় খেয়াল রাখতে হবে আমি যেন আরেকজনের গায়ে আমার পাটা না লাগে, আরেকজনের হাতের মধ্যে যেন আমার পাটা না লাগে, আরেকজনের পায়ের মধ্যে আমি যেন পাড়া দিয়া না যাই। এটা দিকে খেয়াল করিয়া আমাদের চলা উচিত। দ্বিতীয় হলো, যে ভাই চলল উনি খেয়াল করে চলুক বা না চলুক, আমার যদি গায়ে কারো পা লাইগা যায়, তাহলে আমার কাজ হলো আমি এটা কিছু মনে করব। রাজি আছি? এই পাও লাগলো কে? বল, এ ভাই লাগছে লাগছে। আপনি মাফের দৃষ্টিতে আরেকজনকে কষ্ট দেওয়ার দরকার নেই। ভালো সুধারণা করেন যে আমার ভাইয়ের পাটা অনিচ্ছা আমার গায়ে লাগে গেছে, এটা বলার দরকার। মানে দুইজনের দুই কাজ, চালনে খেয়াল কইরা চলবে, আর बैठने वाला কিছু মনে করে, তাহলেই বুঝলিস সবকিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। গোপনে করব, কিছু আমল গোপনে করব, এটা একমাত্র কে জানবে? আর কেউ জানবে না। রাজি আছি? হাদিসে আসছে, নবীজি বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। ওদিন আল্লাহ প্যার মোহাব্বতের সাথে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওরা যারা ডান হাতে দান করছে, তার বাম হাতও জানে না যে সে কি দিছে।
এমন ভাবে দান করছে কেউই জানে না, সে জানে আর জানে কে? আরেকজন জানে, যাকে দিছে সে জানে। এই ছাড়া আর কেউ জানে না। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জাগায়। আমাদের কওমি মাদ্রাসায় পড়ায় আরবি সাহিত্যের কিতাব, আমরা ছোটকালে পড়েছি, গল্পের বই। তবে সেই গল্প শিক্ষণীয় গল্প ছিল। এক মনিব গোলাম কিনছে, কেনার পর গোলামকে যখন বাড়িতে আনছে, আইনা জিজ্ঞাসা করছে, শোনো, তুমি এই যে আমার অনেকগুলো কামরা আছে, ঘর আছে, এর মধ্যে কোনটা তোমার পছন্দ হয় দেখো, ওইটা তোমাকে থাকতে দিব, তোমার যেটা পছন্দ। গোলাম সবগুলো দেখা এই ঘরগুলোর মধ্যে সেটা যেটা ভাঙ্গা চোরা বেশি খারাপ ওইটা পছন্দ। স্যার এটাতে আমাকে দে। মনিব বলল, আচ্ছা আমার প্রশ্ন, তুমি ভাঙ্গাটা কেন পছন্দ করলা? ভালো ঘর থাকতে? গোলাম বলে, মনিব আপনি যেহেতু আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমার যেটা ভালো লাগছে সেটা, এছাড়া আপনি যদি যেটা দেন ওইটাতেই রাজি, কিন্তু আপনি যেহেতু বলছেন তোমার যেটা পছন্দ, তো আমার এই ভাঙ্গাটাই পছন্দ। যাক থাক, এটা আর বাড়াবাড়ি করার দরকার নেই, যাও এটার মধ্যে থাকো। থাকতেছে থাকতেছে, কিন্তু মনিবের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। একদিন রাতে মনিব পড়ছে, গভীর রাত, ওইটা বাথরুম সারার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, তাকায়া দেখে ওই গোলামটা যেই ভাঙ্গা ঘরে আছে, ওই ভাঙ্গা ঘরে আসমান থেকে একটা আলো রোশনি পড়ছে। মনিব থমকে দাঁড়াইছে, আমি কি কোনো ধাঁধা দেখতেছি? ঘরে ব্যাক করছে, ব্যাক কইরা স্ত্রীকে জাগাইছে, তো বাহিরে আস। স্ত্রীকে নিয়ে দেখাইছে, আমি তো দেখতেছি ওই গোলামে ঘরে আসমান থেকে একটা আলো পড়তেছে, তোমারও কি এমন মনে হয় না আমি কোনো চোখের ধাঁধা দেখতেছি? স্ত্রী বলল, আমিও তাই দেখতেছি। আচ্ছা তো চলো তো দেখি, তো কাছে যাই। স্বামী স্ত্রী দুইজনেই ঘরের কাছে গিয়া দেখে গোলাম দাঁড়ায়া হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে। আর বলতেছে, আল্লাহ দিন রাত, দিনের বেলায় তো তোমাকে ডাকতে পারি না, কারণ মনিবের কাজ আছে, মনিবের গোলামি করতে হয়, মনিবের দায়িত্ব পালন করতে হয়। এই জন্যে দিনের বেলায় একান্ত তোমার সামনে দাঁড়াইতে পারি। আমি আমার দিনের সময়টাকে নির্ধারণ করছি আমার দুনিয়ার মনিবের জন্য,
আর রাত্রটা আমি ওয়াকফ করেছি তোমার জন্য। বলতেছে আর কাঁদতেছে। স্বামী স্ত্রী দুইজনেই ফিরে আসছে। সকালবেলা মুনিব গোলামকে ডাইকা বলে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ। গোলাম বলে, স্যার কি মাফ করব বলে? এতদিন কথার কথা বলছি, আমি বুঝি নাই, আমি না বুঝা আপনাদেরকে বুঝানোর জন্য বলছি। মনিব গোলামকে বলতেছে, আমি না বুঝা কখনো বলছি আমার জুতাটা আনো তো, কখনো বলছি ঘরটা ঝাড়ু দাও তো, কখনো বলছি আমার কাপড়টা ধুয়ে দাও তো, তোমাকে দিয়ে অনেক কাজ করেছি না বুঝি। আজকে দেখলাম তুমি আমার আল্লাহ, তোমার সাথে আমি যে বেয়াদবি করছি এর জন্য তোমার কাছে তুমি আমাকে মাফ করো। म्याने आशिको माशूक रंजी किरामन कातिबीरा हम खबर नी। গোলাম শুই না, চমকে উঠছে। আমি কি করি না করি এটা উনি জানলো কিভাবে? এক চিৎকার মারছে, হে আল্লাহ, তোমার কাছে আমি চাইছিলাম তোমার সাথে আমার যে গভীর সম্পর্ক আছে এটা যেন কেউ না জানে। আজকে দেখলাম যে মানুষ তো জানে না, সম্পর্কটা মানুষ জানে ফেলছে। তোমার সাথে আমার গভীর সম্পর্ক এটা কেউ যেন না জানে। আজকে দেখলাম তুমি কাউকে জানায় দিছ। বলেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক গোপনে না প্রকাশ্যে? যেহেতু আজকে তুমি প্রকাশ করেই দিছ, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। কারণ যত দিন যাবে ততই মানুষ প্রকাশ করে দিবে, উনি আরেকজনকে বলবে, উনি আরেকজনকে বলবে, উনি আরেকজনকে বলবে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এক চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাই দোস্ত, আমি আপনি হয়তো ওই মাকাম ওই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারবো না, আপনাদেরকে আমি বলবো পরিপূর্ণ না পারি, কিন্তু প্রত্যেকেই যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে, এলাকার বিভিন্ন ঘর বাড়িতে মা বোনেরা আছেন, বিভিন্ন জায়গায় যেহেতু মাইক দূর দূরান্ত লাগানো আছে, মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, সবাইকে বলবো, আমার আল্লাহকে পাওয়ার জন্যে আমার জীবনে গোপন না গোপন কোনো না কোনো কাজ আমল করো। হাত উঠান, যেটা একমাত্র কে জানবে, আর কেউ। আল্লাহ সবাইকে তৌফিক দান। মনে থাকবে না ভুলে যাবেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
তার বুখারী শরীফ অন্য কিতাবের মধ্যে, বুখারী শরীফ ব্যাখ্যা গ্রন্থ, এক আল্লাহ ওয়ালা মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বলো তো দেখি তোমার জীবনে বিশেষ কি আমল আছে, বলো। তো আল্লাহ পাক এভাবে জিজ্ঞাসা করার পরে ওই আল্লাহর বলি থমকে গেছে। বিশেষ আমল বলতে কি বলবো আমার আল্লাহর সামনে? আল্লাহ পাক বলেন, বলো। বাবা দেখো কতগুলো মানুষকে দেখা যায়। আল্লাহ, এমন কি আমল আছে যেটা আমি জানি, তুমি জানো, আর কেউ জানে? এমন কি কোনো আমল তোমার জীবনে আছে? তাকে মনে হইতেছে না, মনে হইতেছে। আল্লাহ বলেন, আমি জানি তোমার একটা আমল, আমলটা ছোট, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে। কার পছন্দ হয়েছে? আপনি কি মামলা দিয়েন আল্লাহর বিরুদ্ধে? এটা আপনার পছন্দ হইল কে? এটা তো ওনার ব্যাপার, আল্লাহ পাকের ব্যাপার। সে আমলটা শোনো। তুমি একদিন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বসছো। ওইটা তাহাজ্জুদ নামাজ পড়েছ, পড়ার পর কিতাব লেখার জন্য বসছো নিজের রুমে। সবাই তো ঘুমে। যখন লিখতে বসছো তখন আগের জমানার কলম ছিল বাঁশের কঞ্চি দিয়ে, বিজয় বিজয় লিখতো। আমরাও ছাত্র জমানায় মাদ্রাসায় লিখছি খুশখত্তির জন্য। তো যখন ওই কলম দিয়া তুমি লিখতে বসছো, বসার পর কলমটা ভিজেইছে, লিখবে এমতো অবস্থা, একটা মাছি আইসা কলমের মাথায়। তখন তুমি যে কাজটা করেছিলা, মনে মনে তোমার মনে প্রশ্ন যে কলমের মাথার ভিতরে মাছিটা কেন বসল? তুমি এটা মনে মনে ভাবছিলা। আমার আপনার ভাবনাকে জানে আলিমুম বিজাতিস সুদূর। তোমার মনের ভাবনাটা যেটা প্রকাশ করো নাই, এটাও আমি জানি। যেটা প্রকাশ করছো সেটাও আমি জানি। তোমার মনে মনে ভাবনা ছিল এই মাছিটা এখানে কেন বসলো ভিজা জায়গায়? অবশ্যই মাছিটার কোনো পিপাসা আছে, এই জন্যে মাছিটা এখানে বসছে। এখন যদি আমি লিখতে যাই তাহলে মাছিটা উড়ে যাবে, তার চাহাতটা, পিপাসাটা, চাহিদাটা পূরণ হবে না। মাছিটা তো আল্লাহর একটা মখলুক। ঠিক আছে, আমি আপাতত লেখাটা বন্ধ রাখলাম। তুমি লেখাটা বন্ধ রাখছো ওই আমার মাখলুকের চাহিদা, পিপাসা নিবারণ করার জন্য। এই আমলটা তুমি কাউকেই বলো নাই। এই আমলটা তুমিও নিজের জন্য বিশেষ আমল মনে করো নাই। কেউই জানে না। এই আমলটা সম্পর্কে আমি জানি, আর এই আমলটা আমার পছন্দ হয়েছে। যাও, আমি তোমাকে মাফ করে দিই। আমলটা গোপনে না প্রকাশ্যে?
এটা আপনাদের কাছে আমি এই মাজমার সবার কাছে বলবো, ভাই দোস্ত, সব কথা প্রকাশ করিলেন না, সব হালাত জাহির করিলেন না। কিছু হালাত, কিছু অবস্থা, কিছু আমল জিন্দেগীর গোপন রাখো, গোপন রাখো, যেটা আমি জানি আর কে জানেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেটা আপনার মন চাইলে করে কিছু না কিছু করে, এটা আমি আপনাদের উপর ছাইড়া দিলাম। কিছু আমল করি, সব জাহির কইরো না, সব বইলা বেড়ায়ও না মানুষের কাছে। কিছু আমল গোপন রাখো, কিছু আমল পর্দা দিয়ে রাখো, কিছু আমল শুধু আমার আল্লাহর জন্য রেখে দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা কথা, এরপর আমি আয়াত সম্পর্কে। ভাইরা, আল্লাহর জিকির করতে আপনারা সবাই রাজি আছেন? আল্লাহকে ডাকবো কবে? প্রত্যেক দিন। বলেন কবে? না শুধু ইসলাহি জোরে? বাড়িতে গিয়া করবেন কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান। আচ্ছা, বাড়িতে গিয়া রোজানা সৈয়দুল জিকির করে, রোজানা সৈয়দুল জিকির, একদিন, 2 দিন, 3 দিন, এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, হঠাৎ করে তসবিহ হাতে নিতে মনে চায় না। মনটার আগ্রহ কমে গেছে, আর মনে চায় না। এরকম হালাত কিন্তু আপনাদের হতে পারে, হয় এবং হতে পারে। কি বলেন? এই সময় আমার করণীয় সবাইকে বলে দিতেছি, মনে রাখবেন, নোট করে রাখবেন, যারা জিকির করতে চান তাদের জন্য জরুরি। ওই সময়ও আমার আল্লাহকে ডাকতে হবে। মনে চাইলেও আমি জিকির করব, মনে না চাইলেও আমি আমার রুটিনটা পূরণ করব। রাজি আছি? আমাদের হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেছেন, এই আল্লাহওয়ালাদের কথা শুনলে একটু উল্টা মনে হবে, কিন্তু ওনাদের কথাটাই ঠিক, আমরা উল্টা। হযরত মাদানী বলেন, জিকিরের মধ্যে বান্দার 2টা হালাত, সালেকের, জাকেরের 2টা হালাত। একটা হালাত হলো হালাতে বাসত বা সিন তোয়া বাসত, আরেকটা হালাত হলো হালাতে কবজ, বড় কাফ বা দোয়াত, কবজ। বলতেছি আপনারা সবাই বুঝবেন, সহজ কথা। একটা হালাত হলো জিকির করতে এত ভালো লাগে, চোখের পানি আসে, দিল চুরমার হয়ে যায়, আমার আল্লাহকে ডাকতে এত ভালো লাগে। হযরত শাহ ওলিউল্লাহ বলেন, আমি যখন আমার আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ, তখন আমার মনে হয় আমার শরীরের প্রত্যেকটা লোম মধুর সাগরে পরিণত হয়েছে। এত ভালো লাগে। কাকে ডাকতে? আল্লাহ। কখনো খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। আবার কখনো এই হালাতটা হলো হালাতে বাসত, ভালো লাগা,
আরেকটা হালাত হলো হালাতে কবজ ভালো না লাগে। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদিও আমরা দুর্বল হওয়ার কারণে আমাদের কাছে পছন্দ হলো ভালো লাগার আমলটা, মজার আমলটা আমাদের কাছে কি ভালো, কিন্তু হযরত মাদানী বলেন যে হালাতে কবজ, যেই অবস্থায় তোমার জিকিরে মন বসতেছে না, মন লাগতেই আসে না, ওই অবস্থার জিকিরটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। আল্লাহ ফেরেশতারে কয়, এই দেখ তোর ভালো লাগতেছে না, তারপরও করতে আছে। সুবহানাল্লাহ। ভালো না লাগলেও করতেছে, এটা আমাদের কাছে যদিও কষ্টকর, বলেন তো দেখি আল্লাহর কাছে পছন্দের কোনটা? ভালো না লাগার, ভালো না। আল্লাহ আমাদের সবাইকে উভয় অবস্থায় আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। একজন দুনিয়াদার একজন কবি ছিল, কবি সাহিত্যিক, তার নাম ছিল গালিব। গালিব বলে, দরজবা তসবিহ দর দিল গাও খর, এ চুনি তসবিহ কায়দারদ আসর। একজন তসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ, কিন্তু তার মন বসে নেই, মনের ভিতরে মন বসে নাই, তারপরও খামগা মুখ দিয়া জবানে আল্লাহ আল্লাহ করতেছে, তো মন বসে নাই। মনের মধ্যে আছে গরু বানতে যাওয়ান লাগবো, গরুরা ঘাস খাওয়াইতে হবে, গরুর জন্য এই করতে হবে, এগুলো মনে মনে আছে। আর মুখে কি বলেন? মুখে কি? আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। গালেব কয়, এইসব এই যে শোনেন, এগুলো কিন্তু অনেকে বলবে, হ্যাঁ হাকিকত সমঝো। মাঝখানে আরেকটা কথা বললেন, একজন মুরিদ গেছে, একজন আল্লাহর বান্দা গেছে একজন আল্লাহওয়ালার কাছে মুরিদ হওয়ার জন্য। হুজুর, আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। হুজুর চোখ বন্ধ করে বলে, না তোমারে বায়াত করাবো। কেন? আমি আপনার কাছে মুরিদ হইতেছি, আপনি কেন আমারে মুরিদ করাবেন? আমি দেখলাম তোমার কপালে কাফের লেখা। কপালে কি লেখা? তোমারে মুরিদ করে লাভ হবে? যাও। বেচারা ঘবরায় গেছে, আল্লাহ গেছে আরেক বিষয়, হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি। অনেক কোন কথা বলেছে মনে আছে? আচ্ছা হুজুর, আচ্ছা নাও মুরিদ হও। মুরিদ হয়েছে, হওয়ার পরে বলে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি? আপনার কাছে আসার আগে আমি আরেকজন আল্লাহওয়ালার কাছে গেছিলাম, উনি আমার মুরিদ করেন নাই। কেন? উনি নাকি দেখছেন আমার কপালে কাফের লেখা, এই জন্য উনি আমার মুরিদ করেন নাই। আমার প্রশ্ন হলো, আপনি আমার মুরিদ করেন, আপনি কি দেখেননি? দ্বিতীয় আল্লাহওয়ালা বলে, হ্যাঁ দেখছি তো, তোমার কপালে কাফের লেখা, এটা আমি দেখছি, দেখা সত্ত্বেও এই জন্য বায়াত করলাম। ওই কাফের লেখার নিচে আবার লেখা আছে মুমিন।
আমি দেখলাম বয়াত করে যদি এটা মুছা দিতে পারি তখন তোমার ওই ঈমানটা জাহের হয়ে যায়। আমি নিচেরটা দেখছি। কোনটা দেখছি? এবার বুঝছেন? গালেব বলে এই আল্লাহ আল্লাহ করে লাভ কি? দরজবা তসবিহ দরদিল গাও খর চুনি তসবিহ কায়দা